আমাদের বাতিটা জ্বলে উঠেছে। আবার যখন কিনা ইলেকট্রিসিটি চলে আসছে, অটোমেটিক্যালি বন্ধ হয়ে আমাদের ব্যাটারি চার্জ হওয়া শুরু করে দিয়েছে। কি এটার কাজ হচ্ছে, যখন ইলেকট্রিসিটি থাকবে তখন আপনার ব্যাটারি চার্জ হবে, আর যখন ইলেকট্রিসিটি থাকবে না তখন আপনার লোডটাকে অন করে দিবে। এই ক্ষেত্রে আমরা আমাদের যে ইনভার্টারটা আছে সেটাকে ব্যবহার করব। তবে এই যে বড় ডায়োডের যে ডিভাইসটা, এটা আপনি সর্বোচ্চ 50 বা 60 ওয়াট লোডের ক্ষেত্রে এই ডিভাইসটা ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনার ডায়োডটা প্রচুর পরিমাণে হিট হবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর উপরে ব্যবহার করা যাবে না। যারাই এই ডিভাইসগুলো ব্যবহার করবেন অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন, তাহলে আপনি অনেক লম্বা সময় এই ডিভাইসগুলো থেকে সার্ভিস পাবেন। অ্যাডাপ্টার সংযোগ করেছি। অ্যাডাপ্টার সংযোগ করার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সবুজ রঙের বাতি জ্বলছে আর লাল রঙের বাতি জ্বলছে। পজিটিভ যে ক্লিপটা আছে সেটাকে কেটে ফেলেছি। আমরা এখান থেকে কানেকশন দিব। আর ব্যাটারিতে আমি এখানে চিকন তার ব্যবহার করলেও আপনারা অবশ্যই এখানটায় মোটা তার ব্যবহার করবেন। অ্যাডাপ্টার আমি এখানে 14.9 ভোল্ট সেটআপ করা, আমরা এটাকে 14.56 এরকম রাখতে পারি, যেহেতু লিড অ্যাসিড ব্যাটারি। আর লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে অন্য হবে 12.6 বা 8 ব্যবহার করবেন, অথবা 13.2 ভোল্ট। 5 এম্পিয়ারের আমরা এখানে অ্যাডাপ্টারটা ব্যবহার করছি। ইনভার্টারটি আছে, এটার যে নেগেটিভ প্রান্তটা আছে এটাকে আমরা আমাদের এই ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ করে দিব। আমরা ইনভার্টার থেকে এখানে আউটপুট নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা ইনভার্টার থেকে কিন্তু 60 ওয়াটের একটি বাতিতে সংযোগ করেছি। এখন যদি আমাদের ইলেকট্রিসিটি চলে যায়, আমরা সকেটটা খুলে দিচ্ছি। এই যে দেখেন আমাদের বাতিটা জ্বলছে। আবার ধরেন ইলেকট্রিসিটি চলে আসছে, অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে। আবার দেখাচ্ছি।